আমি মুশতাক ফয়েজি জীবনের ঝুঁকি নিয়েও তো বুঝাইয়া বুঝাইয়া কথা কইছি। কোন কথাটা আমরা আফোস করছি? লগে যে মন্ত্রীরে বয়াইয়া কথা কইছি, এমপিরে বয়াইয়া কথা কইছি, নিচ্ছা ফুচ্ছা কইছি, বুঝাইয়া বুঝাইয়া কইছি, ডাইরেক্ট কম কইছি, ইনডাইরেক্ট বেশি কইছি ডরে। কইছি তো। দাউদকান্দির মানুষ তো সাক্ষী, তিতারের মানুষ সাক্ষী। আমি তো ছাড়তেই নাই, বুঝাইয়া বুঝাইয়া কইছি। আমরা কথাটি যদি শুনতে কত ভালো আছি। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে এসে ফাত্তর দিয়ে ঢিল মারে। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তারপরে নবীজিরে আঘাত করে, শেষ পর্যন্ত মক্কা ছেড়ে নবীদারে মদিনা বিদায় করে দেয়, খালি লা ইলাহা ইল্লাল্লাহ কওয়ার কারণে। আর কিছু কইছে না তো। এবারে কোনো কেউ খ্যাত দখল দিছে না, কেউ টেহাও মাইরা দিছে না, কেউ বউয়ের জিনিসও লইয়া দৌড় দিছে না, কোনো টেহা পয়সা মারামারি নাই, নবীজি কোনো লুটতারজও নাই। এরপরেও তো নবীজিরে মক্কায় থাকতে দিছে না। এইরকম নবীটা কি নবীটা? এটা কোন নবীটা? যেই নবী মরুভূমির মাঝ দিয়ে আটটা যাইতে লইলে দুপুরের রইতে বালুটি গরম হইয়া রইছে, মনে হয় ধানটা দিলে খই হইব, চাউলটা দিলে মুড়ি হইব, এই রইদের উপরে যে আটটা যায়। সকলে কয় কি তারে আমরা দি মনে হয় মাথা ফাটটা যাবো, এবার হাঁটে কেমনে? সকলে ছায়া দেয় মাথার উপরে। নবী যখন হেঁটে যায় একটা মেঘের টুকরা ছায়া দিয়া দিয়া সাথে যায়। এই নবীজি আব্রু থেব্রু পাথরের উপর দিয়া দবদবাইয়া হাঁটতে যায়। ফাতের তলে ফাওয়ের তলে ফাত্তর ফরে। এই ফাত্তর ফরনের পরে সকলে চিন্তা করলো আমরা দিয়ে ওমাগো কইয়া সিদ্ধান দিয়া লাই। এই নবী দি ফাত্তরের উপরে দিয়ে হাঁটতে যায়, নবীর কি কষ্ট হয় না রে? এখন ফিসে ফিসে কিছু লোক, অনুসন্ধানী লোক, যারার মনে আগ্রহ, তারা কয়েছে দেখিছেন যে এই ফাত্তরটা ফাড়া দিয়া নবী আটটা গেছে। এবারে আটটা গেল কেমনে? আমরা ধরলেই দিয়ে দুঃখ পাই, কেমনে আটটা গেল? সাইয়া দেখে রে নবীর কদমের সম্মানে নবীর পায়ের তলে যে ফাত্তরটা পড়ছে সাথে সাথে তুলার মতো নরম হয়ে গেছে। কি নবীটা? 3 দিন ধরে বাচ্চায় দুধ পায় না, মায়ের বুহ খাইব করতে, চুলাত আগুন জ্বলে না, খাইতেও পায় না। মায় খাইলে না বুহে দুধ আইতো। 3 দিন হয়ে গেছে গা, মার বুহ দুধ নাই। বাচ্চারা ওয়া ওয়া করে কান্দে। বাচ্চা গিয়া মায় বাচ্চাটারে কোলে লইয়া নবীর দরজাত খেয়ে রইছে। নবীজি ঘরের দরজা খুললে বাড়িছে, পরে বাচ্চারা চাইয়া রইছে, কান্দাকাটি বন্ধ। সুবহানাল্লাহ কইতেন না? নবীজিকে কি থাকো কে রে আসলে? আসলাম আমরা, ঘর তো আগুন চলে না, চুলার ভিতরে বিপদ, ঘর খানা নাই, কিচ্ছু নাই। তা আপনার কুদুর দেখতে গেলে এখান আর কান্দাকাটি করেন লেগে দেহাইতা মানছিল। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী এটা? কি নবী? সাহাবায়ে কিরাম নবীর একটা নজর না দেখলে পাগল হয়ে যেতেন। নবীর আদরের সাহাবা আনাস 10 বছর নবীর খেদমত করছে। কয় বছর? আমরা ভাই একদিন কাম করতে হলে তারে দম খাইয়া মুড়াইয়া লাইটাইয়া কাম করতে বাপ ডাহিলাম, দেখবি তারে কতক্ষণ যা ফারছে তাই করছে, কামে বিলে ভুল হইছে। আর গ্যালাস মেলাস ভাঙ্গা লাইলে তো কোনো কথাই নাই। কামে ভুল হইছে, কামের ভুল ধরো, একদিনের লেবারের লগে কত দুর্ব্যবহার করো। 10টা বছর নবীর খেদমত করছে, সুইটটা একটা ফলায় 10 বছর বয়স, কত ভুল করছে, কত জিনিস নষ্ট করছে। আনাসে 10 বছর পরে সাক্ষী দেয়, 10টা বছর নবীজির লগে আসলা, জীবনে দমক দিব, থাবড়া দিব দূরের কথা, কোনোদিন বিরক্ত হইতেও দেখি নাই। আল্লাহর নবী ডাক দেয়া আনাস, আনাসের বলে তাড়াতাড়ি আয়। আনাস কামটাম ফলাইয়া দিছে দৌড়। কইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, কেন ডাকছেন? নবীজি ডাক দেয়া আনাস রে আয় 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 আমার কাছে আয়। আনাস কোনোদিন কিচ্ছু চাই সত্তা, এই কাম কইরা গেছ, আমার ঘর খেদমত কইরা গেছ, আর যা তুই একটা কিচ্ছু চা, আল্লাহ আমার হুকুম করছে আমি দোয়া করলে বিলে দোয়া কবুল হইবে। নবীরা হইল মুস্তাজিব দাওয়া, তারা যেই দোয়া করে লগে লগে দোয়া কবুল। আনাস, আনাস রে ও আনাস,
তুই আমার কাছে কি চাইবি চাইয়ালা 10 বছরে কিচ্ছু চাইছ তা আচ্ছা যা কইবি আমি দোয়া কইরা দেম তা ফাইয়া লাইবি। আনাসে চুপ কইরা বইয়া রইছে কস না কি চাস। এবার কতক্ষণ পরে দেহে আনাসের গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে। ওই কি দাদি চাইবি না তুই তুই চাইতে পারস না যা চাইবি তাই তো পাইবি। আনাস কান্দে। নবীজি কই কে রে কান্দস পরে দুঃখ লাগি কান্দস কে রে তুই কি চাইবি চা। আনাস আমার মুচকে হাসি দিয়া কয় নবী গো 10টা বছর আপনার লগে আসলাম আপনারে খেদমত করছি আপনার চেহারাটা চাইয়া আমার আইমত জানা আমার তৃপ্তি হইছে না দয়া কইরা আপনি একটা কাম কইরেন যদি চাইতানে যখন কইছেন আপনি দয়া কইরা জান্নাতে যখন যাইবেন আমারে হেন খাদেম বানাইলাই হে। দুনিয়াতে তো খেদমত করছি 10 বছর জান্নাতে আমার আপনি ভুললেন না আপনি আমার হেন খাদেম বানাইলাই। আমি যেন আপনার খেদমত কইরা কইরা কাছে থেকে দেখতাম পারি। আনাস তুই জান্নাত না চাই এটা কিতা চাইবি তুই যদি পরকালে চাইবি জান্নাতে না চাইবি। কয় জান্নাত আমি একবার চাইতাম লইছিলাম কিন্তু চিন্তা করলাম আমি যদি জান্নাত চাই তা আপনার যদি দেয় এক জান্নাত আমারও যদি দেয় আর এক জান্নাত তত প্রত্যেক দিন কোনো আমি আপনারে দেখতাম না। তা আমি জান্নাতও গিয়া লাভ হইব কি যে এই জান্নাত আপনারে পাইতাম না। সুবহানাল্লাহ কয়লা আমি জান্নাতও গিয়া যদি আপনারে দেখতে না পাই আমি কি এক জান্নাতে আর এক জান্নাত আইয়া বইয়া থাকলে সারবনি আইডে মাই দিয়ে না দেখাম। কিন্তু নবী গো আমি যদি আপনার খাদেম হই 24 ঘন্টাটা তো আপনার লগে থাকতাম পারাম দেখতাম পারাম। এর লাগে আমি কইছি আমারে খাদেম বানাই দেন আমার জান্নাত লাগতো না আপনার খাদেম বানাই দেন। নবীজি আবার মুচকি হাসি দিয়া কয় আনাস রে তোরে তো বুদ্ধি হইছে কবে এই বুদ্ধি হইছে তোর তুই তো চাইছত শুরু করে ফাইয়ালাইছত বড় জিনিস ওইটি চাইছত খাদে ফাইয়ালাইছত আমি যেই জান্নাত হেই জান্নাত। কারণ নবীর খাদেম হইলে নবী কি এক জান্নাত থাকবো খাদেম আরেক জান্নাত থাকবো কিন্তু কয় না যে ইয়া রাসূলুল্লাহ আপনি যেই জান্নাত থাকবেন এই জান্নাতটা আমারই দিয়ে এটাও তো কইলে পারতো কিন্তু কইছে কেমনে দেখছেন নি ঘুরাইয়া আমার খাদেম বানাই দিয়ে নবীজি আনাসে নবীজি করে তুই জান্নাত না চাইয়া খাদেম হইতে চাস কীর্তি কই যদি খাদেম হই আপনি তো জান্নাত থাকবেন আর আপনি তো শুধু জান্নাত থাকতেন না আপনি থাকবেন সবচাইতে বড় জান্নাতে। সুতরাং এই জন্যই চাইছি কারণ বড় জান্নাতরা আমি কেমনে চাইতাম আমার স্মরণ করে শুধু কইরা চাইছি আল্লাহ দিব বুঝ কইরা। তিনি প্রত্যেক দিন বালিশের নিচে কি যেন একটা কাগজ রাইখা ঘুমাইতেন। ওনার বিবি ওনার ওয়াইফ বারবার চিন্তা করতেন কাগজ কি বালিশের তলে কি কাগজ রাহে একদিনও দেখলাম না। উনি সকালবেলা উঠে যখন তাহাজ্জুদ পড়তে গেলেন ভোর রাতে এবার বেগম সব বুদ্ধি কইরা কই উনি যখন ওয়াশরুমে ফেহে সাইয়ালাই কাগজটাত কিতা লেখা সাইয়া দেখে কাগজটাতে লেখা আমার কাছে যারা টাকা পায় খেয়াল করে বললাম ওজন কত দেখেন কত আমার কাছে যারা টাকা পায় তাদের নাম আমি যাদের কাছে টাকা পাই তাদের নাম। বেগম সাহেবের আখ্যা দিছে বাস কইরা। পরের দিন সকালে নাস্তা খাইতে বইসে পড়ে জিগায় আপনি কিতা লেখা রাখছেন যারা আমার কাছে টাকা পায় তাদের নাম আমি যাদের কাছে টাকা পাই তাদের নাম। বেগম সব কয় বুঝলাম না। ইমাম গাজালি চোখের পানি ছাইরা দিয়া কয় বিবি গো আল আল আন্নাউ মুনিসফুল মাউত ওই ঘুম রইল মরার অর্ধেক উঠলে সকাল মরে গেলে পরকাল ঠিক কিনা কও উঠলে না সকাল মরে গেলে তো পরকাল। বিবি গো ও বিবি আল্লাহ নবীর জানাজা পড়ছেন ঋণগ্রস্ত মানুষ যারা তাদের জানাজা আল্লাহ নবী পড়ছে না। বড় তাগিদ দিছে লাশের সামনে গিয়া জিগাইছে
এই বেড়ার কাছে কেউ টেহা পাননি, যদি দেউন না টিকছে, নবীজি জানাজা পড়ছে, অনেক সময় নবী নিজে জিম্মা নিছে যে আমি ইনশাল্লাহ তার ঋণ পরিশোধ করে দেব। ভাই তুমি কোটি কোটি টাকার মালিক, 500 টাকা তোমার কাছে পায়, তোমার মতো গরিব আর কেউ নাই। অতি দ্রুত আমাদের দায়িত্ব যে আমার কাছে যে টাকা পায় তার একটা তালিকা করা, ধীরে সুস্থে দান সদগা করার আগে এই টাকাগুলা পরিশোধ করা, ঠিক কিনা? আল্লাহর হস্তে আপনি এই ওয়াদা করবেন না যেটা আপনি দিতে পারবেন। আমরা দেশে ঠেলার লগে বড়বড়াই অনেকে কই আলা, আরেকবারে জিজ্ঞেসে তুমি যে কইলা 1 লাখ টাকা মসজিদে দিবা, তুমি পারবা? এটা কি দেওয়ানের লিগে কইছি? এটা একটা জবাব সকলে লিখে নিয়েছে। আমার মতো মানুষে মাহফিলে 1 লাখ টাকার কমে কই কেমন লিগে কইছি, তো নিজে জানে দিত না। তো বাটফারির দর সাক্ষী লাগ জানাতে নিজে তো সাক্ষী বাটফার যেতে। আব্বা কেন আপনি এই কথাটা বলবেন? কেন বলবেন? আপনি কি করলেন? কত যে রোগ, আমরা কয়টার চিকিৎসা করতাম, কয়টার চিকিৎসা করতাম? কোন রোগ কি 1-2টা? রোগের শেষ আছে? আমরা রোগের শেষ নাই। তরিকতপন্থী মানুষ তুমি, তুমি এই রাহে হক দরবারে আসছো, তোমার দায়িত্ব হইল ফরজগুলো একটাও তুমি ছাড়বা না। আল্লাহ কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইও আমি যদি সারা রাত এহেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, আমি মুশতাক ফয়েজিরে কেউ বাধা দিত না, কেউ ডাকও দিত না, বরং সকলে খুশি হইব। মাশাল্লাহ হুজুরের জিকিরটা তো সুন্দর হয়, হুজুরের সুরটা বালা, জিকিরটাও মজা করে করতে আছে। মনে হয় গাছে জিকির করে, মনে হয় মাছে জিকির করে। ভেডিয়েতে দেশি মুরগার ডিম সিদ্ধ করে আমার লাগিয়া ফাড়াইব, মুরগার চাও কচি চাইয়া লাউডা দিয়া মাশাল্লাহ হ্যাঁ সুন্দর করে আমার লাগিয়া ফাড়াইব। সকালবেলা ভাপা পিঠা দিয়া, টাহি মাছ দিয়া, লাউ দিয়া রান্দা আমারে দিব। মাইনসা আন্না আমারে হাত দিয়া দিব, বিদেশি ফুতের কম্বলটা আন্না আমারে দিয়া লাইব, আতর দিব, মাইনসে কত মহব্বত করব, কইবে এই হুজুরে আল্লাহর ওলি। কিন্তু ভাই এই কথাটাই নবীজি ১৫০০ বছর আগে কইছিল, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কনের লগে লগে রে আবু জেহেল যায় ঘুষি দিত, আর আবুল আহাব নবীর আফন চাচা ফাত্তর লইয়া নবীরে ঢিল মারছে মাথাটা ফাড়ানের লাগিয়া, ঠিক কিনা? তা আমি জিকির করলে দি কেউ বাধা দেয় না। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আফন চাচা ফাত্তর মারলো, কে রে মারলো? ফাত্তর। তাইলে আমি জিকির করলে কেউ বাধা দেয় না, কারণ হইলো আমার জিকিরে কিচ্ছু আইয়ে যায় না, আমার জিকিরে সমাজ থেকে সুদ বন্ধ হয় না, আমার জিকিরে দুর্নীতি বন্ধ হয় না, আমার জিকিরে অপশাসন বন্ধ হয় না। পারলাম না তো 17 বছর তো জিকির কম করলাম না, ওয়াজও কম করলাম না, আমরার কথা হুনে কেনা শেষ পর্যন্ত ফলাফাই নিয়ে না ঘটনা ঘটান লাগলো, ঠিক নিও? জিকির কি আমরা কম করছিলাম? কথা কি আমরা কম বুঝাইছিলাম? আমি মুশতাক ফয়েজি জীবনের ঝুঁকি নিয়েও তো বুঝাইয়া বুঝাইয়া কথা কইছি। কোন কথাটা আমরা আফোস করছি? লগে যে মন্ত্রীরে বয়াইয়া কথা কইছি, এমপিরে বয়াইয়া কথা কইছি, নিচ্ছা ফুচ্ছা কইছি, বুঝাইয়া বুঝাইয়া কইছি, ডাইরেক্ট কম কইছি, ইনডাইরেক্ট বেশি কইছি ডরে কইছি তো। দাউদকান্দির মানুষ তো সাক্ষী, তিতারের মানুষ সাক্ষী, আমি তো ছাড়তেই নাই, বুঝাইয়া বুঝাইয়া কইছি। আমরা কথাটি যদি শুনতে কত ভালো আছি। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে মেশে ফাত্তর দিয়ে ঢিল মারে, নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তারপরে নবীজিরে আঘাত করে, শেষ পর্যন্ত মক্কা ছেড়ে নবীদারে মদিনা বিদায় করে দেয়, খালি লা ইলাহা ইল্লাল্লাহ কওয়ার কারণে। আর কিছু কইছে না তো। এবারে কোনো কেউ খ্যাত দখল দিছে না, কেউ টেহাও মাইরা দিছে না, কেউ এর বউয়ের জিনিসও লইয়া দৌড় দিছে না, কোনো টেহা পয়সা মারামারি নাই, নবীজি কোনো লুটতারাজও নাই। এরপরেও তো নবীজিরে মক্কায় থাকতে দিছে না। এইরকম নবীটা কি নবীটা? এটা কোন নবীটা?
যেই নবী মরুভূমির মাছ দিয়ে আটটা যাইতে লইলে দুপুরের রইদে বালুটি গরম হইয়া রইছে, মনে হয় ধানটা দিলে খই হইব, চাউলটা দিলে মুড়ি হইব, এই রইদের উপরে যে আটটা যায়, সকলে কয় কি তারে আমরা দি মনে হয় মাথা ফাটটা যাবো, এবার হাঁটে কেমনে, সকলে ছায়া দেয় মাথার উপরে। নবী যখন হেঁটে যায় একটা ম্যাগের টুকরা ছায়া দিয়া দিয়া সাথে যায়। এই নবীজি আব্রু থেব্রু পাথরের উপর দিয়া দবদবাইয়া হাঁটতে যায়, ফাতের তলে ফাওয়ের তলে ফাত্তর ফরে। এই ফাত্তর ফরনের পরে সকলে চিন্তা করলো আমরা দিয়ে ওমাগো কইয়া চিন্তান দিয়া লাই, এই নবী দি ফাত্তরের উপরে দিয়ে হাঁটতে যায়, নবীর কি কষ্ট হয় না রে। এখন ফিসে ফিসে কিছু লোক, অনুসন্ধানী লোক, যারার মনে আগ্রহ, তারা কয়েছে দেখিছেন যে এই ফাত্তরটা ফাড়া দিয়া নবী আটটা গেছে, এবারে আটটা গেল কেমনে, আমরা দলে দিয়ে এটা দুঃখ পাই, কেমনে আটটা গেল। সাইয়া দেখে রে নবীর কদমের সম্মানে নবীর পায়ের তলে যে ফাত্তরটা পড়ছে সাথে সাথে তুলার মতো নরম হয়ে গেছে। কি নবীটা 3 দিন ধরে বাচ্চায় দুধ পায় না, মায়ের বুহ খাইব করতে, চুলাত আগুন জ্বলে না, খাইতে পায় না, মায় খাইলে না বুহে দুধ আইতো। 3 দিন হয়ে গেছে গা মার বুহ দুধ নাই, বাচ্চাটা ওয়া ওয়া করে কান্দে। বাচ্চা গিয়া মায় বাচ্চাটারে কুলো লইয়া নবীর দরজাত খেয়ে রয়েছে। নবীজি ঘরের দরজা খুললে বাড়িছে পরে বাচ্চারা চাইয়া রয়েছে, কান্দাকাটি বন্ধ। সুবহানাল্লাহ কইতেন না? নবী যোগে কি থাকো কে রে আসলে, আসলাম আমরা, ঘরও তো আগুন চলে না, চুলার ভিতরে বিপদ, ঘরও খানা নাই, কিচ্ছু নাই, তা আপনার কুদুর দেখা গেলে এখান আর কান্দাকাটি করেন লেগে দেহাইতা মানছিলাম। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী এটা, কি নবী? সাহাবায়ে কিরাম নবীর একটা নজর না দেখলে পাগল হয়ে যেতেন। নবীর আদরের সাহাবা আনাস 10 বছর নবীর খেদমত করছে। কয় বছর? আমরা ভাই একদিন কাম করতে হলে তারে দম খাইয়া মুড়াইয়া লাইটাইয়া কাম করতে বাপ ডাহিলাম, দেখবি তারে কতক্ষণ যা ফারছে তাই করছে, কামে বিলে ভুল হইছে, আর গ্যালাস মেলাস ভাঙ্গা লাইলে তো কোনো কথাই নাই। কামে ভুল হইছে, কামের ভুল ধরো, একদিনের লেবারের লগে কত দুর্ব্যবহার করো। 10টা বছর নবীর খেদমত করছে, সুইটটা একটা ফলায় 10 বছর বয়স, কত ভুল করছে, কত জিনিস নষ্ট করছে। আনাসে 10 বছর পরে সাক্ষী দেয়, 10টা বছর নবীজির লগে আসলা, জীবনে দমক দিব, থাবড়া দিব দূরের কথা, কোনোদিন বিরক্ত হইতেও দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে আনাস, ও আনাস এগুলা তাড়াতাড়ি আয়। আনাস কামটাম ফলাইয়া দিছে দৌড়, কইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, কেন ডাকছেন? নবীজি ডাক দেখ আনাস রে, আয় 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 আমার কাছে। আনাস কোনোদিন কিচ্ছু চাই সত্তা, এই কাম কইরা গেছ, আমার গড় খেদমত কইরা গেছ, আর যা তুই একটা কিচ্ছু চা, আল্লাহ আমার হুকুম করছে আমি দোয়া করলে বিলে দোয়া কবুল হইবে। নবীরা হইল মুস্তাজিব দাওয়া, তারা যেই দোয়া করে লগে লগে দোয়া কবুল। আনাস, আনাস রে, ও আনাস তুই আমার কাছে কি চাইবি চাই আল্লাহ, 10 বছরে কিচ্ছু চাই সত্তা, আচ্ছা যা কইবি আমি দোয়া কইরা দেম তা ফাইয়া লাইবি। আনাসে চুপ কইরা বইয়া রইছে, কস না কি চাস। এবার কতক্ষণ পরে দেহে আনাসের গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে। ওই কি দাঁড়ি চাইবি না, তুই চাইতে পারস না, যা চাইবি তাই তো পাইবি। আনাস কান্দে। নবীজি কই কে রে কান্দস, মনে দুঃখ লাগি, কান্দস কে রে তুই, কি চাইবি চা। আনাস আমার মুচকে হাসি দিয়া কয়, নবী গো 10টা বছর আপনার লগে আসলাম, আপনারে খেদমত করছি, আপনার চেহারাটা চাইয়া আমার আইমত জানা, আমার তৃপ্তি হইছে না, দয়া কইরা আপনি একটা কাম কইরেন, যদি সাইতানে যখন কইছেন আপনার দয়া কইরা জান্নাতে যখন যাইবেন আমারে হেন খাদেম বানাই নাই। হ্যাঁ
করছি 10 বছর, জান্নাতে আমার আপনি ভুললেন না। আপনি আমার হেন খাদেম বানাইলেন, আমি যেন আপনার খেদমত করে করে কাছে থেকে দেখতাম পারি। কানাস তুই জান্নাত না চাই এটা কিতা চাইবি? তুই যদি পরকালে চাইবি জান্নাতে না চাইবি? কয় জান্নাত আমি একবার চাইতাম লইসলাম, কিন্তু চিন্তা করলাম আমি যদি জান্নাত চাই, আপনার যদি দেয় এক জান্নাত, আমারে যদি দেয় আর এক জান্নাত, তত প্রত্যেক দিন কোনো আমি আপনারে দেখতাম না। তা আমি জান্নাতও গিয়া লাভ হইব কি, যে এই জান্নাত আপনারে পাইতাম না। সুবহানাল্লাহ কয় না? আমি জান্নাত গিয়া যদি আপনারে দেখতে না পাই, আমি কি এক জান্নাতে আর এক জান্নাত আইয়া বইয়া থাকলে সারবনি আইডে মাই দিয়ে না দেখাম? কিন্তু নবী গো, আমি যদি আপনার খাদেম হই, 24 ঘন্টারা তো আপনার লগে থাকতাম পারাম, দেখতাম পারাম। এর লেগে আমি কইছি আমারে খাদেম বানাই দেন, আমার জান্নাত লাগতো না, আপনার খাদেম বানাই দেন। নবীজি আবার মুচকি হাসি দিয়া কয়, আনাস রে, তোরে তো বুদ্ধি হইছে কবে, কবে এই বুদ্ধি হইছে তোর? তুই তো চাইছত ছোট করে ফাইয়া লাইছত বড় জিনিস, ওইটি চাইছত খাদে ফাইয়া লাইছত আমি যেই জান্নাত সেই জান্নাত। কারণ নবীর খাদেম হইলে নবী কি এক জান্নাত থাকবো, খাদেম আরেক জান্নাত থাকবো? কিন্তু কয় না যে ইয়া রাসূলুল্লাহ আপনি যেই জান্নাত থাকবেন এই জান্নাতটা আমারই দিয়ে নেই, রোদ কইলে পারতো, কিন্তু কইছে কেমনে দেখছেন নি ঘুরাইয়া, তা আমার খাদেম বানাই দিয়ে নবীজি। আনাসে নবীজি কারে তুই জান্নাত না চাইয়া খাদেম হইতি চাস কীর্তি? যদি খাদেম হই আপনি তো জান্নাত থাকবেন, আর আপনি তো শুরু জান্নাত থাকতেন না, আপনি থাকবেন সবচাইতে বড় জান্নাতে। সুতরাং এই জন্যই চাইছি, কারণ বড় জান্নাতরা আমি কেমনে চাইতাম আমার স্মরণ করে, শুরু কইরা চাইছি আল্লাহ দিব বুঝ কইরা। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু, হ্যাঁ আমিন কম, জোরে কন, আরো জোরে। সুতরাং বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন একটা শুরুতে কইসলাম, এমন একটা জিন্দেগি কইর, এই জীবনটা লইয়া বেটাগিরি কইর না। কারণ সূরা তাওবার 111